হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় সবাই, কেমন আছেন? 12 ফেব্রুয়ারি 2026 জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ ডিসি অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা 5টি, গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490। লাইব্রেরি সহকারী একটি, গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490। অফিস সহায়ক, পদের সংখ্যা 8টি, গ্রেড 20, 8,250 থেকে 20,010 টাকা। নিরাপত্তা প্রহরী, পদ সংখ্যা 3টি, গ্রেড 20, 8,250 থেকে 20,010 টাকা। বেয়ারার, পদ সংখ্যা 1টি, গ্রেড 20, বেতন 8,250 থেকে 20,010 টাকা। পরিচ্ছন্ন কর্মী, পদ সংখ্যা 1টি, গ্রেড 20, 8,250 থেকে 20,010 টাকা। প্রার্থীর বয়সসীমা 26/3/26 তারিখে অবশ্যই 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ 18 বছরের কম হলে কিংবা 32 বছরের বেশি হলে আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন না। জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে বয়স নির্ধারিত হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। একজন প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবে, অর্থাৎ একজন ব্যক্তি একবারই এই সার্কুলারটিতে আবেদন করতে পারবে। 1 ও 2 1 ও 2 অর্থাৎ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, লাইব্রেরি সহকারী। ক্রমিকের পদে প্রার্থীদের ক্ষেত্রে কম্পিউটার টাইপের নির্ধারিত গতি অবশ্যই থাকতে হবে, অর্থাৎ ওই দুইটা পদে অবশ্যই টাইপিং স্পিডটা ভালো থাকতে হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র দলিল সাপেক্ষ আবেদন করতে হবে এবং মৌলিক পরীক্ষার জন্য উক্ত অনুমতিপত্র দাখিল বা প্রদর্শন করতে হবে। চাকরির জন্য আবেদন অনলাইনে আগামী 26/2/26 তারিখ সকাল 10টা হতে 26/3/26 তারিখ রাত 11টা 59 অর্থাৎ 12টা পর্যন্ত দাখিল করা যাবে। সরাসরি অফিসে ডাকযোগে কোনো দরখাস্ত গ্রহণ করা যাবে না। সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল দরখাস্ত বাতিল বলে গণ্য হবে। নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগ বিধি মোতাবেক লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবল মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবে। লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদ, অনপত্তিপত্র, কাগজের মূল কপি প্রদর্শন পূর্বক প্রতিটির একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে, অর্থাৎ দেখাতে হবে। সকল সনদ ও প্রত্যয়ন অনপত্তিপত্র প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েট কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সিল দ্বারা সত্যায়িত হতে হবে। এবং মুন্সিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে পৌরসভার মেয়র, প্রশাসক অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসক কর্তৃক প্রদত্ত অনলাইন নাগরিক সনদপত্র, অর্থাৎ নাগরিক সনদপত্র নিয়ে যেতে হবে। জাতীয় পরিচয়পত্র, অনলাইন জন্ম নিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন নিয়ে যেতে হবে। চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ প্রত্যেক অনাপত্তিপত্র, অর্থাৎ আপনি যেখানে চাকরি করতেছেন ওইখান থেকে অনুমতিপত্র নিয়ে যেতে হবে, সেটা পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে, দেখাতে হবে। শিক্ষাগত যোগ্যতার প্রমাণ স্বরূপ সকল মূল সাময়িক সনদপত্র নিয়ে যেতে হবে। মূল যে সার্টিফিকেট এটা নিয়ে যেতে হবে। প্রথম শ্রেণী গ্র্যাজুয়েটের কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, চারিত্রিক যে সনদপত্র আছে সেটা নিয়ে যেতে হবে। মুক্তিযোদ্ধা কোটা আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযুদ্ধ সনদ, অর্থাৎ মুক্তিযুদ্ধ সনদপত্র যদি থাকে মুক্তিযোদ্ধা সনদপত্র নিয়ে যেতে হবে। আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধা বা বীরাঙ্গনার সন্তান হলে আবেদনের ক্ষেত্রে সম্পর্ক
উল্লেখপূর্বক প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা প্রশাসক বা পৌরসভার মেয়র প্রশাসক কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র নিয়ে যেতে হবে। শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কর্তৃক প্রদত্ত সনদপত্র নিয়ে যেতে হবে। 1 ও 2 নং ক্রমিকের প্রার্থীদের ক্ষেত্রে সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে প্রদত্ত কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্র নিয়ে যেতে হবে। অর্থাৎ আপনি যদি এই দুইটা পদে যদি আবেদন করেন, তাহলে আপনি যে কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করছেন ওটার যে একটা সার্টিফিকেট সেটা আপনার নিয়ে যেতে হবে। নিয়োগের জন্য বাছাইকৃত প্রার্থীকে চূড়ান্ত নিয়োগ প্রদানের পূর্বে প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করা হবে। অর্থাৎ আপনার পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজের পর জাল, মিথ্যা, ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসৎ উপায় অবলম্বন করলে দরখাস্ত বাতিল বলে গণ্য হবে। সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে যথাযথ আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতি হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক মৌলিক সলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন, তবে তিনি আবেদনের জন্য যোগ্য বিবেচিত হবেন না। অর্থাৎ এইগুলো যদি হয়ে থাকে আপনার সাথে, তাহলে আপনি আবেদন করতে পারবেন না। তবে বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদে চূড়ান্ত সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে বাংলা সরকারের সর্বশেষ কোটা নীতি অনুসরণ করতে হবে। প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য যে সকল টিএডিএ প্রদান করতে হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত শূন্য পদগুলো পূরণের ক্ষেত্রে পরিচালিত নিয়োগ বিধি, সরকারের অপরাপর যাবতীয় বিধিবিধান, আদেশ ও আনুষ্ঠানিকতা যথাযথভাবে অবশ্যই প্রতিপালন অনুসরণ করতে হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি অনলাইনে আবেদনপত্র পূরণের নীতিমালা। এই ওয়েবসাইটে যায় আপনার ফর্ম পূরণ করে আবেদন করতে হইব। ফ্রি জমাদানের তারিখ 26/2/2026 10টা। তারপরে ছবি লাগবে, দৈর্ঘ্য 300 গুণন প্রস্থ 80 পিক্সেল। রঙিন ছবি, দৈর্ঘ্য 30 গুণন প্রস্থ 30 পিক্সেল। স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবি সাইজ সর্বোচ্চ 100 কেবি, স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে। এগুলো আপনারা করে নেবেন। 1 ও 2 নং ক্রমিক নম্বর পদের পরীক্ষার ফি বাবদ 100 টাকা। টেলিটকে সার্ভিস চার্জ 12 টাকা। টাকা সহ ফেরতযোগ্য মোট 112 টাকা। 3 থেকে 6 নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা বা টেলিটকের সার্ভিস চার্জ 6 টাকা সহ ফেরতযোগ্য মোট 65 টাকা। সকল গ্রেড এর জন্য পরীক্ষার ফি 50 টাকা, টেলিটকের সার্ভিস বাবদ 6 টাকা ফেরত। এগুলো সব আপনারা পড়ে নেবেন। আপনারা এই আবেদনটিতে সবাই আবেদন করতে পারবেন না। এই আবেদনটি শুধু মুন্সিগঞ্জ জেলার লোকেরা আবেদন করতে পারবেন। এখানে লিখছে জেলা প্রশাসকের কার্যালয় মুন্সিগঞ্জের সাধারণ প্রশাসনের অধীন অফিসসমূহে সার্কিট হাউসে নিম্ন বর্ণিত শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে মুন্সিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে নির্ধারিত ফর্মে অনলাইনে এই ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনের আহ্বান জানাচ্ছি। অর্থাৎ
আপনারা যারা মুন্সিগঞ্জের বাসিন্দা আছেন তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। আপনার যদি নিজ জেলায় যদি আবেদন প্রকাশিত হয়, তাহলে আমি এই ইউটিউব চ্যানেলে করব, ভিডিও বানাবো। এই ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল অন করে রাখবেন, যাতে আপনার জেলার যে নিয়োগ বিজ্ঞপ্তি, ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি, এটা যাতে আপনি সবার আগে পান। এর জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।